পাকিস্তান হাই কমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। কক্সবাজার সফরের সময় ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করেই নাকি তাকে নিজ দেশে ফিরে যেতে হয়েছে, এমন তথ্য জানিয়েছে বিভিন্ন সূত্র। যদিও সরকারি তথ্য মতে তিনি সরকারি কাজে পাকিস্তান গিয়েছেন, তবে পুরো ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ। 11 মে এমিরেটস এয়ারলাইন্সের EK-587 ফ্লাইটে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সৈয়দ আহমেদ মারুফ। সূত্র বলছে, কক্সবাজার সফরকালে 9 মে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি তলব পান তিনি। 3 দিনের ব্যক্তিগত সফরে 8 মে কক্সবাজার গিয়েছিলেন হাই কমিশনার। সঙ্গে ছিলেন তার বন্ধু আজহার মাহমুদ এবং এক নারী। এই নারী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হাফিজা হক শাহ। বিমানবন্দরের এক ছবিতে একসাথে দেখা যায় তাদের, যদিও তিনি দাবি করেছেন কক্সবাজার সফর ছিল তার ব্যক্তিগত। হাই কমিশনারের সঙ্গে তার আকস্মিকভাবে হোটেলের লবিতে দেখা হয়ে যায়। একসঙ্গে নয়, বরং দুজনই আলাদাভাবে নিজ নিজ পরিবারের সাথে সফরে গিয়েছিলেন বলে জানান তিনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হাই কমিশন কক্সবাজারে হোটেল সি পার্লে ওঠেন। সেখানে ছিলেন বন্ধু আজহার মাহমুদ ও হাফিজা হকের সাথে। পরদিন সৈয়দ আহমেদ মারুফ নিজ গাড়ি করে তাদের নিয়ে ঘুরে বেড়ান। সূত্র আরও জানায়, কক্সবাজারে অবস্থান করা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়েন তারা। তখন তাদের পক্ষ থেকে বলা হয় তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছেন। হাফিজা হক ঢাকার জিগাতলার একটি ফ্ল্যাটে বসবাস করেন। সেখানে পাকিস্তানের হাই কমিশনার ও তার বন্ধু আজহার মাহমুদের নিয়মিত যাতায়াত রয়েছে বলেও জানা গেছে। এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্টেও পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে একাধিক ছবি ছিল, যা এখন আর নেই। জানা যায় তাদের সফরটি গোপন রাখতে হাই কমিশনার ও তার বন্ধু একসঙ্গে টিকিট কেটেছিলেন, আর হাফিজা হক আলাদাভাবে টিকিট কেটে ভ্রমণ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে হাফিজা হক বলেন, পাকিস্তানের রাষ্ট্রদূত আমার পরিচিত। পাকিস্তানের রাষ্ট্রদূত ছাড়াও অনেক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এছাড়া তিনি 10 মে বিকেলের ফ্লাইটে ঢাকায় ফিরে যান, কিন্তু পাকিস্তানের হাই কমিশনার কবে ফিরেছেন সেই বিষয়ে তার ধারণা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে টিকিটে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পাকিস্তানের হাই কমিশনারের কক্সবাজারে যাওয়ার টিকিটে নেই পরিবারের লোকজনের নাম, রয়েছে তার বন্ধু আজহার মাহমুদের নাম। কক্সবাজারে অবস্থানকালে হাই কমিশনারের গতিবিধি নিয়ে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ দেখা দেয়। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন, এমনকি পাকিস্তান সরকার অবধি পৌঁছায় এসব তথ্য। এরপরই পাকিস্তান সরকার তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেয়। হাই কমিশনার তার সফর সঙ্গীদের ফেলে একাই ঢাকায় ফেরেন। এরপর দ্রুত নিজ দেশে ফিরে যান। পুরো ঘটনাকে ঘিরে এখনও রহস্য কাটেনি।